হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি রমাদান উপলক্ষে দুটি রেসিপি বানাবো। এই ব্লগে আপনাদেরকে আমি পুরো রেসিপিটা দেখিয়ে দেবো। প্রথমে আমি একটি প্যানে তেল দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ, তারপর একটু লবণ দিয়ে দিয়েছি। এরপর আমি সিদ্ধ করে রাখা চিকেন দিয়ে দিয়েছি। এখন আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এরপর আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম, গাজর আর বাঁধাকপি। এখন আমি সবগুলোকে ভালো করে নেড়ে নিব। এখন আমি দিয়ে দেবো ব্ল্যাক পেপার, এরপর দিয়ে দেবো কেটে রাখা কাঁচামরিচ। সব কিছুকে ভালো করে নেড়ে নিব। এই সবজিটা হতে বেশিক্ষণ লাগে না। এখন দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট। আপনারা টেস্টিং সল্ট থাকলে এটি ইউজ করবেন, অবশ্যই টেস্ট অনেক ভালো হয়ে যায়। এরপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আমার কাছে শুধু রেডটা ছিল, আপনারা যদি অন্যটা দিতে চান দিতে পারবেন। এরপর আমি সব কিছুকে একত্রে আবার নেড়ে নিচ্ছি। এরপর আমি আলাদা করে কিছু সবজি আর চিকেন রেখে দিয়েছিলাম পাকোড়ার জন্য, চিকেন পাকোড়া। সেগুলোকে আমি প্যাকেট করে রেখেছি, সেটাও আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিয়েছি। এটা আপনারা যখন আপনাদের ইচ্ছা হবে খেতে পারবেন বের করে দিয়ে। আমার এই রেসিপিটিও আছে আমার ভিডিওসে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন আমি বিফটা প্রিপেয়ার করব, এই জন্য আমি প্যানে তেল দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি চপড অনিয়ন, এখন আমি পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে নিব। এরপর আমি কিছু একে একে করে কিছু মশলা দিয়ে দিব। দিয়ে দিয়েছি রসুন বাটা, এরপর দিয়ে দিব আদা বাটা। এরপর এগুলোকে ভালো করে কিছুক্ষণের জন্য ভেজে নিব। এরপর আমি অ্যাড করে দেব মরিচের গুঁড়া আর জিরের গুঁড়া। এরপর লবণ স্বাদ মতো লবণ। তারপর অ্যাড করে দিব গরুর কিমা। এগুলোকে একত্রে সব কিছু মিক্স করে নিতে হবে। এরপর আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। হাফের মতো হয়ে গেছে, আমি আবার কিছুক্ষণ নেড়ে আবার ঢেকে দিব। এরপর আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো চিলি সস ইউজ করতে পারেন। তারপর আমি অ্যাড করে দিব টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা খাবারের টেস্ট পুরো চেঞ্জ করে দেয়, আপনারা চাইলে ইউজ করতে পারেন। এটাতে কোনো ধরনের ক্ষতি হয় না। এরপর আমি অ্যাড করে দেব রেড ক্যাপসিকাম। তারপর আমি ডাল আর বুট ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি আপনাদেরকে রোলটা বানানো দেখিয়ে দিব। এখন আপনাদেরকে আমি বিফ রোলটা বানিয়ে দেখাবো।